মার্কিন নাগরিকত্ব নিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তার এই মার্কিন নাগরিকত্ব নেয়ার মধ্য দিয়ে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে তিনি আর এই দেশে ফিরতে চান না বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও রাজনৈতিক বিশ্লেষক মেজবাহ উল আজম সওদাগর। লিবার্টি নিউজের বিভাগীয় প্রধান মেহেদী সম্রাটের সাথে একান্ত আলাপকালে তিনি আরও বলেন, উত্তরাধিকার সূত্রে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সিংহাসনে বসার জয়ের যে ইচ্ছা ছিল, এখন সেটার সম্ভাবনা তিনি আর দেখছেন না। সেজন্যই তিনি আর বাংলাদেশে ফিরতে চান না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও রাজনৈতিক বিশ্লেষক মেজবাহ উল আজম সওদাগর আরও বলেন, 5 আগস্ট হাসিনা পালিয়ে যাবার সাথে সাথেই হাসিনা পুত্র জয় তিনি অনলাইনে একটি ভিডিও বার্তায় তিনি দেশবাসীর উদ্দেশ্যে পরিষ্কার জানিয়েছিলেন যে এরপরে বাংলাদেশের কি হবে, আওয়ামী লীগের কি হবে, এই বিষয়ে তিনি বা তার পরিবার এটা নিয়ে তিনি আর কোনো চিন্তা করবেন না, এটা যার যার ব্যাপার, আপনারাই দেখবেন, আপনারাই সামলাবেন, এরকম একটা বার্তা তিনি দিয়েছিলেন। এই বার্তাটা দেওয়ার মধ্য দিয়ে সেদিন আমরা বুঝেছিলাম যে তিনি আর বাংলাদেশে ফিরতে চান না এবং আওয়ামী লীগকেও তিনি আর নেতৃত্ব দিতে চান না। কিন্তু আমরা কিন্তু এর আগে থেকেই হাসিনা পুত্র জয় যে আমেরিকায় বসবাস করেন, তো ম্যাক্সিমাম সময় তিনি আমেরিকায় থাকতেন, তিনি বাংলাদেশে কম আসতেন এবং বাংলাদেশ নিয়ে তার জনগণের সাথে ব্যাপক ধরনের সম্পৃক্ততা আমরা কখনো দেখতে পাইনি। তো যার ফলে জনগণের সাথে তার যে একটা আত্মিক সম্পর্ক, এটা কখনোই আগেও ছিল না এবং এখনো নাই। কিন্তু জনগণের সাথে আত্মিক সম্পর্ক না থাকলেও বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েমের যে ধারাবাহিকতা, তার মায়ের পরবর্তী তার সেই আসনে বসার যে তার একটা ইচ্ছা ছিল, এটি কিন্তু পরিষ্কার। কেন পরিষ্কার? যে জনগণের সাথে সম্পৃক্ততা না থেকেও তিনি মাঝে মাঝে এখানে এসে রাজনীতির বিষয়ে কথাবার্তা বলে যেতেন, মাঝে মাঝে এসে দুই একটা বার্তা দিতেন, দুই একজন মানুষের সাথে সাক্ষাৎ করতেন, ইনভলভ থাকার চেষ্টা করতেন কোনো জনসম্পৃক্ততা ছাড়া। এটাই প্রমাণ করে যে তিনি উত্তরাধিকার সূত্রে ওই আসনে বসার একটা সম্ভাবনা বা একটা ইচ্ছা তার ছিল। এটি হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে একজন পলিটিশিয়ান তিনি যদি বাংলাদেশে রাজনীতি করতে চান, জনগণের সাথে সম্পর্ক নিয়ে চলতে চান, জনগণ তার উপর আস্থা রাখবে এমন সম্পর্ক তিনি তৈরি করতে চান, তাহলে তো তাকে দেশে থাকতে হবে এবং দেশে থেকে দেশের মানুষের সাথে মিশতে হবে এবং তাদের জন্য রাজনীতি করতে হবে। এটা হচ্ছে রাজনীতি করার একটা পূর্ব শর্ত। কিন্তু উনি যখন আমেরিকান নাগরিকত্ব নিলেন, এই আমেরিকান নাগরিকত্ব নেয়ার মধ্য দিয়ে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে তিনি আর এই দেশে ফিরতে চান না। কেন ফিরতে চান না? কারণ হচ্ছে তার ওই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় উত্তরাধিকার সূত্রে যে সিংহাসনে বসার তার একটা ইচ্ছা ছিল, সেটার সম্ভাবনা তিনি আর দেখছেন না। যার ফলে তার এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতি থেকে তিনি বিদায় নিচ্ছেন বা বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় নেবার একটা সুস্পষ্ট ইঙ্গিত বলেই আমি মনে করছি।